নমস্কার বন্ধুরা, পিআর একাডেমিতে সকলকে স্বাগত। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবল এক্সামের। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো তোমরা সকলেই শুনেছো যে ওবিসি কেসের যে ব্যাপারটা, সেটা 18 তারিখ রেজাল্ট বেরোনোর কথা ওবিসি কেস নিয়ে। তো সেই কেস নিয়ে কথা বলবো আজকে কিছু। তো তোমরা সকলেই শুনেছো আগামী 18 তারিখ সংসদ ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তো সেখানে গিয়ে ওবিসি কেসের ব্যাপারে কি জানাইছে সেটাই শোনা যাক। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে, আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। তো তোমরা সকলেই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। তো এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সিওরিটি দিতে পারছে না যে কবে পরীক্ষা হবে বা কবে এই ওবিসি কেস মিটবে। তো তো সবাই বুঝতেই পারছো, ভ্যাকান্সি যেগুলো একবার বেরিয়েছে তো এক্সাম হবে, আজ না হোক কাল এক্সাম হবেই। তো সবার কাছে এটাই ভালো হবে যে প্রিপারেশানটা করে রাখা। তোমরা যেমন স্ট্র্যাটেজি যেমনভাবে পড়াশুনো করছো তেমনভাবে পড়াশুনো কন্টিনিউ করে যাও। ওবিসি কেসটা খুব শীঘ্রই মিটে যাবে, আজ না হয় কাল তো কেস তো মিটবেই। তো এক্সাম হবে খুব শীঘ্রই।